মুসলিম পারিবারিক অধ্যাদেশ শুধুমাত্র দাদা দাদি নানা নানির সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে, অন্য কোনো ক্ষেত্রে না। তো 1961 সালে যে আইনটা করা হয়েছে এটা হচ্ছে যে কোনো ব্যক্তির বাবা মা যদি তার দাদা দাদি অথবা নানা নানির পূর্বে মারা যায়, তার সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে তখন তার যে বাবা তো আর জীবিত থাকে না, তো নর্মাল মুসলিম আইনে সে বঞ্চিত হইতো। তো এই জন্য 1961 সালের আইন বলে যে তাকে জীবিত ধরব, জীবিত থাকলে যতটুকু পাইতো ততটুকুই তার ছেলে মেয়ে পাবে। কিন্তু এর বাইরে যেমন ধরেন যে অন্যান্য ক্ষেত্রে আপনার কোনো ভাই মারা গেল, তার কোনো সন্তান নাই, এখন নর্মালি এরকম ক্ষেত্রে অন্য ভাইরা সম্পত্তি পায়। এখন ধরা গেল যে 4 ভাই আছে, 2 ভাই পূর্বেই মারা গেছে, ওই 2 ভাইয়ের ছেলে মেয়েরা সম্পত্তি পাবে না। তাহলে মুসলিম পারিবারিক অধ্যাদেশ শুধুমাত্র দাদা দাদি নানা নানির সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে কার্যকর করা যাবে, এর বাইরে অন্য কোনো সম্পত্তির ক্ষেত্রে এই আইনটার কার্যকারিতা নেই। তো এই জিনিসটা একটু জেনে রাখবেন, আইন জেনে রাখলে ঝামেলা কম হয়।